এখন এই ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করা আসলে এটা একটা উচ্চাভিলাষী একটা টার্গেট ছিল। আবার হেপাটাইটিসকে পুরোপুরি নির্মূল করে ফেলা যায় এরকম ওষুধও আমাদের হাতে আছে। এই হেপাটাইটিস বিটা এইচআইভি থেকেও কিন্তু অনেক বেশি, 10 গুণ বেশি সংক্রামক। তো এই হেপাটাইটিস দিবসের উদ্দেশ্য হচ্ছে আমরা সমগ্র বিশ্বের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা চিকিৎসার সাথে জড়িত, যারা রুগী, যাদের রুগীর কেয়ার গিভার বা আত্মীয় স্বজন, এবং সর্বোপরি যারা সরকার এবং নীতি নির্ধারক পর্যায়ে যারা রয়েছেন তাদের মধ্যে সচেতনতা তৈরি করা, যেন আমরা ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করতে পারি বিশ্ব থেকে। তো সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবার এই বিশ্ব হেপাটাইটিস দিবস সচেতনতা তৈরি করার জন্য পালন করা হয় এবং প্রত্যেকবারই একটা থিম থাকে। এই বছরে আমাদের একটা থিম আছে, সেটা হচ্ছে লেটস ব্রেক ইট ডাউন। যদি আমরা এটাকে বাংলায় করি যে আসুন হেপাটাইটিসকে রুখে দেই। এখন এই ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস নির্মূল করা আসলে এটা একটা উচ্চাভিলাষী একটা টার্গেট ছিল, কিন্তু সেটাও সম্ভব, কারণ আমাদের হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসার জন্য কিন্তু আমাদের সব ধরনের ওষুধ আছে। আবার হেপাটাইটিসকে পুরোপুরি নির্মূল করে ফেলা যায় এরকম ওষুধও আমাদের হাতে আছে, কিন্তু তারপরেও আমরা হেপাটাইটিসকে পৃথিবী থেকে নির্মূল করতে পারছি না। এর কারণই হচ্ছে যে এই যে কিছুক্ষণ আগে আমাদের ভিসি স্যার যেটা বললেন যে আমাদের অসচেতনতা, কিছু কিছু ক্ষেত্রে কুসংস্কার, কিছু কিছু ক্ষেত্রে বৈষম্য, এই সমস্ত কারণে আসলে যদিও এই হেপাটাইটিস বিটা এইচআইভি থেকেও কিন্তু অনেক বেশি, 10 গুণ বেশি সংক্রামক, তারপরেও এই হেপাটাইটিস নির্মূল হচ্ছে না। কারণই হলো এটা আমাদের সচেতনতা বলেন, আমাদের কুসংস্কার বলেন, আমাদের বৈষম্য বলেন, যেটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র এবং আন্তর্জাতিকভাবেও হয়ে আসছে। তো আমাদের উচিত হবে এই সমস্ত বৈষম্য, এই সমস্ত স্টিগমা, কুসংস্কারকে যদি আমরা ভেঙে ফেলতে পারি, আমাদের অসচেতনতা কিংবা নির্লিপ্ততাকে, আমাদের যে সরকার কিংবা নীতি নির্ধারক যারা আছেন তাদের উদাসীনতা বা বৈষম্য, এগুলো নির্লিপ্ততা, এদেরকে যদি আমরা ভেঙে ফেলতে পারি, তাহলে আমাদের যে সম্পদ রয়েছে, যে ঔষধ বা চিকিৎসা ব্যবস্থা রয়েছে, এগুলো দিয়েও কিন্তু আমরা হেপাটাইটিসকে নির্মূল করতে পারবো। কাজে সেজন্যই আমাদের এই বছরের প্রতিপাদ্য হচ্ছে লেটস ব্রেক ইট ডাউন। শিশু কিশোরদেরও এই কিন্তু হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত হতে পারে, তারাও কিন্তু ঝুঁকিতে থাকেন, এবং হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত হলে তাদেরও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে হবে, এবং যদি প্রয়োজন হয় তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে লিভারের অবস্থা বুঝে যদি প্রয়োজন হয় তাদেরকে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সিতে আক্রান্ত হলে তাদেরকে চিকিৎসা দিতে হবে। এবং আশার কথা এবং নির্ভরতার কথা সেটা হচ্ছে যে বি ভাইরাসের জন্য যত ধরনের ওষুধ প্রয়োজন এবং সবগুলো ওষুধ যেগুলো শিশু কিশোরদের জন্য নিরাপদ, সেই ওষুধগুলো আমাদের দেশেই পাওয়া যায়। এবং হেপাটাইটিস সি ভাইরাসের ক্ষেত্রেও সর্বশেষ যে রিকমেন্ডেশনটা আছে যে আমরা 3 বছরের বয়সের শিশুদেরকেও কিন্তু আমরা ওষুধ দিতে পারবো। কাজেই বাচ্চাদের হয়েছে সেই জন্য এখন ওষুধ দেওয়া যাবে না, বা বড় হলে আরও পরে, সেরকম না। আমরা বলতে চাচ্ছি যে শিশু কিশোররাও এই রোগের ঝুঁকিতে থাকলে যদি তাদের অসুখ হয় তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য যে কার্যকরী এবং সবচেয়ে ভালো যে ওষুধগুলো, সেগুলো আমাদের দেশে, এবং আরও আসার কথা যেটা, যে আমাদের দেশের ওষুধ কোম্পানিগুলোই এই ধরনের বিশ্বমানের ওষুধগুলো তৈরি করছে। আর নেক্সট হচ্ছে আমরা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং আমরা গণমাধ্যমের ভূমিকাও এই ক্ষেত্রে অত্যন্ত অনস্বীকার্য, সেটা হলো আমাদের যে কুসংস্কার বা বৈষম্য রয়েছে, যে হেপাটাইটিস হলে বা জন্ডিস হলে এই রোগের চিকিৎসা নেই, এটাতে মানুষ বনাজি, কবিরাজি ওষুধ বা এগুলো ব্যবহার করে, যেটা হয় এগুলোর আসলে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এবং আমরা যেগুলো মালা, তাবিজ বা যেগুলো ব্যবহার করি, এবং কিছু মারাত্মক যেগুলো, যে আমরা কিছু ওষুধ আমরা খেয়ে ফেলি, কিন্তু সেই ওষুধগুলো কোনো অবস্থাতেই লিভারের জন্য ভালো না, বরং কিছু কিছু ক্ষেত্রে এটা লিভারের ক্ষতি করে। এবং আমরা বলি প্যানক্রিয়াস বা কিডনি, আমাদের শরীরে আরও দুটো গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, যেখানে ইনফেকশন হয়ে আরও রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। এবং খারাপ হয়ে যাওয়ার পরে যখন রোগীরা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আসেন, তখন কিন্তু আমাদের বেশি কিছু করার থাকে না।